ঠাকুমাও যাচ্ছে আমাদের সাথে বেড়াতে। সুন্দর তো। পুলিশ বাবুকে তুলে ধরতে হচ্ছে, তুলে টেনে তুলতে হচ্ছে। ঠাকুমা চলে এসছে, ঠাকুমাও যাচ্ছে আমাদের সাথে বেড়াতে। এদের রেডি হওয়ায় শেষ হচ্ছে না, আমরা সবাই রেডি হয়ে গেছি, এরা এখনো রেডি হচ্ছে। আর ওই যে ঠাকুমা রেডি হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, ভিডিও বানাচ্ছি। এই যে ব্যাগ ট্যাগ সব নামানো হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে। চলো এবার আমাদের জার্নি শুরু। তাকাও তাকাও, ফাইনালি তোমাকে নিয়ে যেতে পারলাম আমি। বলো তাহলে, আমি ঘুরতে তো নিয়ে যেতে পারছি তোমাকে। আসল অবদানটা বলো, পুরো ট্যুর প্ল্যানটাই আমার। হ্যাঁ এই যে সবাই চলে এসেছে, এই দেখো মা বাবা, এই যে মাসি, মেশো। মেশো একটু কিছু বলো, আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ ও হ্যাঁ, মাসির আর মেশোর হচ্ছে ফার্স্ট টাইম এয়ারপোর্টে, তো মাসিদের খুব ভালো লাগছে। হ্যাঁ মা তো অনেকবার এসেছে, মারা অনেকবার চেপেছে। চলো চলো এগিয়ে যাই। আমি বোর্ডিং পাস পেয়ে গেছি, এই দেখো সবাই বোর্ডিং পাস পেয়ে গেছে। কি মজা, কি আনন্দ, দিল্লি যাচ্ছে। চলো মাসি ছবি তোলার জন্য ব্যস্ত। এই যে প্লেনটা উড়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে আসতো। বলো বলো কি বলছো বলো। ও মাসির যে কি এক্সাইটমেন্ট, কি বলবো তোমাদের। আর প্রথমবার প্লেনে উঠছে। আমি খুব এক্সাইটেড, আমাকে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছি আমি। মাসির আর এক্সাইটমেন্টে ধরছে না, কতবার এটা নিয়ে বললো তার ঠিক নেই। তুমি কিছু বলো গো। মাসির এক্সাইটমেন্টে আর ধরছে না, কতবার বললো এটা নিয়ে তার ঠিক নেই। 10 জন আছি আমরা। আমরা ফ্লাইটে বসে পড়েছি। দিশা কি গো? Welcome on board. We are ready for departure. Cabin crew, please arms length. উঠছে না, এখন ব্যাক করছে। বাইরে হচ্ছে বৃষ্টি, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আমাদের প্লেনটা এখন ব্যাক করতে শুরু করেছে।
टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट सहित किसी भी सुरक्षा उपकरण का गलत इस्तेमाल और एग्जिट्स के साथ छेड़छाड़ करना एक दंडनीय अपराध है, क्योंकि ये विमान की सुरक्षा को प्रभावित करता है। आपके सहयोग के लिए धन्यवाद। We request your attention for एक सुरक्षा निर्देश पत्र आपके सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचें और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। আকাশ থেকে কত সুন্দর লাগছে নিচের ছোট্ট ছোট্ট বাড়িগুলো। দেখেছি এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরে যাচ্ছে, এইভাবে ঘুরছে। প্লেনটা যখন ওপরে উঠে গেল তখন প্লেনের ভেতর থেকে মানে জানলা দিয়ে আকাশটা দেখতে যে কি অপূর্ব লাগছিল। আর দুপুরবেলা ছিল তার জন্য রোদ্দুরটা ভালোই পড়ছিল, খুব ভালো লাগছিল দেখতে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এর আগেও আমি ফ্লাইটে চেপেছি, কিন্তু তখন ভোরবেলা চেপেছি। আর ভোরবেলায় সকালের সময় নামার সময় যে আকাশের দৃশ্যটা সেটাই অনুভব করেছিলাম। বন্ধ হয়ে গেছে, শুনতে পাচ্ছি না, তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলো। আমার ভালো লাগছে, আমি ভালো লাগছে, মানে বলতে পারছিলাম না, এখন একটু শিখলাম। মেসো তোমার কিরকম এক্সপিরিয়েন্স? এনজয় হলো। পয়লা মানে প্রথমবার প্লেনে চাপলাম সমীর বাবুর সঙ্গে। মেসো বলছিল কি মিউজিক বানাতে দেবে না? না, মিউজিক ডাউনলোড করা থাকলে তুমি শুনতে পারো। আমরা যখন লাগেজগুলো নিলাম তখন দেখলাম আমার মায়ের ট্রলি ব্যাগটা না পুরো ওরা ভেঙে ফেলেছে। তো তাদের কাছে গিয়ে কমপ্লেনও করেছিলাম ইন্ডিগোতে, কিন্তু সেরকম কিছু ফল হয়নি। আর আমরা সঠিক পদ্ধতিটাও জানতাম না কিভাবে কমপ্লেনটা করতে হয়, পরে জেনেছি। এরপর আমরা উবের করে ওল্ড দিল্লিতে পৌঁছে গেলাম। ওল্ড দিল্লি থেকে আমাদের নেতাজি এক্সপ্রেস আছে, তো রাত 9টায় সেটা এটাই চলছিল। তো তখন প্রায় 11টার দিকে স্টেশনে ঢুকেছিল। যাই হোক, আমরা তো স্টেশনে অনেক আগেই পৌঁছে গেছিলাম। ওকে বলো না সমীর, সরো, ওর ভিডিও করছি। দিশা খুব আনন্দ হচ্ছে, বেড়াতে এসছে। আমার কি মজা লাগছে, আমার কি মজা লাগছে। যেহেতু এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল, তাই দেখো আমাদের 10 জন ছিলাম। আর আমাদের লাগেজ, আমরা এখন এই যে দিল্লি ওল্ড দিল্লিতে রয়েছি। ওল্ড দিল্লির আমরা এসি রুমে, ওয়েটিং রুমে বসে আছি। আমাদের ট্রেন অনেকটাই লেট, প্রায় 11টায় ঢুকবে, যেটা 9টায় ঢোকার কথা ছিল। তো দেখো এখানে বসে আছি আমরা। এই যে মাসি এদিকে, এই যে মা বসে আছে, আর ওইদিকে ছোটো মাসি বসে আছে।
বাবা ওখানে খাচ্ছে। আমাদের যেহেতু ফাস্টিং ছিল তাই আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, কিন্তু আমার হাজব্যান্ড, মেসো, কাকু, আমার মেয়ে ওরা গেছে বাইরে খেতে, বাবা যায়নি। তো আমাদের ট্রেন কখন আসে দেখা যাক। তো চলো ট্রেন আসলে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো ট্রেন না এত রাত করে এসেছিল, তখন আর আমরা ভিডিও করিনি। এই সকালবেলা যখন নামলাম তখনই ভিডিও করেছি। আর ট্রেনের মধ্যে আর কেউ নেই, আমরাই এই 4 জন আছি। মাসিরাও নেমে গেছে, মারাও নেমে গেছে। দেখো কালকাতে নেমেছি মানে কোথায় যাবো বুঝতে পারছো? আমরা যাবো সিমলা। চলো দেখা হবে, রাস্তাতেও দেখা হবে। আমরা বাড়ি যাচ্ছি যেহেতু এখন কয়েকদিন ক্যান্সেল হয়ে গেছে, কোনো কাজ করছে এই কারণে, সেই জন্য আমরা এখন বললাম গাড়ি করি। তো রাস্তায় যেখানে যেখানে সাইড সিনে দাঁড়াবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ওদিকে পাহাড়ও দেখা যাচ্ছে। স্টেশনে এখন মোটামুটি আমরাই আছি বলতে গেলে। কালকা থেকে নেতাজি এক্সপ্রেসে যারা নেমেছে সবাই চলে গেছে, আমরাই স্টেশনে এখন একটু প্যাচাপ দিচ্ছিলাম। ও দেখো ওখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। চলো টয় ট্রেনে তো চাপা তো হলো না, একটু দেখেই নি। টয় ট্রেনে তো চাপা হয়নি ঠিক কথা, কিন্তু টয় ট্রেনটা যখন দাঁড়িয়েছিল তখন মানে সুযোগের সদ্ব্যবহার করতেও আমরা ছাড়িনি। তো ট্রেনটা পুরো সিমলা অবধি যাবে না, কিছুটা রাস্তা অবধি যাবে। তো তখনও দাঁড়িয়েছিল বলে আমরা ভাবলাম একটু ছবি তুলে নেওয়া যাক টয় ট্রেনের ওপরে উঠে। তো তার জন্য আমরা বেশ কতগুলো ছবিও তুলে নিয়েছি টয় ট্রেনের মধ্যে, বেশ মানে ফিল্মি স্টাইলে অনেকগুলোই ছবি তুলেছি। ওই যে খুব এক্সাইটমেন্টে ছিলাম, টয় ট্রেনে চাপবো, টয় ট্রেনে করে এনজয় করতে করতে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তাই দুধের স্বাদ হলেই মিটিয়ে নিয়েছিলাম। ও মাসিও আমার মতো ব্লগার হচ্ছে, এই সিমলা ট্যুর দিয়ে মাসির ব্লগ শুরু। তো মাসি কি চ্যানেল খুলছে তোমাদের অবশ্যই জানাবো। যে আমাদের লাগেজ সব উঠে গেছে, এই যে আমাদের ট্রাভেলে আমরা 10 জন আছি। তো সেই হিসাবেই আমাদের এরকম একখানা গাড়ি করা হয়েছে, যেটাতে সবাই এনজয় করতে করতে যেতে পারি, তাই তো মেসো? ঠিক আছে, বোতলু এনেছি, বোতলু। ব্লুটুথও এনেছে মেসো আমার সঙ্গে। বোতলু এনেছি একটা, গান বাজাবো। জার্নি শুরু। আমরা রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। আর এই যে এই ধাবাটাতেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এত খিদে পেয়েছিল যে ব্রেকফাস্টে কী খেয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ঠিক আছে, কি খেয়েছি বলো তো? ওই পুরভরা আলুর পরোটা, দই আর তন্দুরি রুটি, সঙ্গে ওই একটা ডাল আর আলু দিয়ে একটা সবজি মতন ছিল। তো এইটাই করেছিলাম, আর সঙ্গে চা কফি তো ছিলই। সোলান বাস স্ট্যান্ড এটা। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সিমলা পৌঁছে যাব। এই যে এখানে একটা সংকটমোচন মন্দির আছে। সংকটমোচন মন্দির তো আমি কনফার্ম হয়ে নিলাম, মন্দিরটা দর্শন করে আসা যাক। সিনারি এই যে চারিদিকের তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি, দেখো। ওই যে সামনে মন্দিরটা। এই তোর বাবা কই? মাসি ফোনটা একবার ধরো তো। এই যে মন্দির,
লাল কাপড় কিনুন, লাল কাপড় পরে নিন। সাধু বাবা, সাধু বাবা, বাবা এখন বলছে লাল কাপড় বাঁধবে নাতনির নামে। নাতনির নামে কাপড় দা কোথায় দাঁড়াও। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নাও গণপতি বাপ্পার। না না ঘুরছে ওদিকে আছে দেখো, এই তোমার সুন্দর তো। আর এই যে এটা হচ্ছে সংকটমোচন হনুমানজির মন্দির, আর কারুকার্যগুলো দেখো তোমরা কি নিখুঁত আর কি সুন্দর, মানে সমস্ত কারুকার্য দেখতে মন জুড়িয়ে যাচ্ছে। আর বাইরে যেটা দেখলে সেটা পুরো কাঠ দিয়ে তৈরি, এই ভেতরের এগুলো কাঠ দিয়ে তৈরি, তার সঙ্গে পিতলেরও কিছু মানে টাচ আছে। আর এই দেখো এগুলো কাঠের, পুরো কাঠের তৈরি। আর এই যে পাশে এটা হচ্ছে রাম সীতার মন্দির। তো এখন ভোগ দেওয়া হচ্ছে রাম সীতাকে, তো সেই জন্য মন্দিরটা বন্ধ আছে। এখান থেকে পুরো সিমলার ভিউটা দেখা যাচ্ছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমরা। এই দেখো কত পাইন ফল ধরে আছে গাছের মধ্যে। আমরা অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারিনি, তারপর আমাদের বাড়িতে আছে, যেহেতু দিশাকে একটা বন্ধু দিয়েছিল সেই জন্যই বুঝতে পারলাম এটা পাইন গাছ। এই যে বাড়িতে শোপিস হিসাবে সাজিয়ে রাখা যায় এই ফলগুলোকে, বেশ সুন্দর লাগে দেখতে। ছোটবেলায় দিদুর কোলে কত চেপেছে, দিদু তেল মাখিয়েছে, আর এখন দিদুকে কোলে নিয়েছে। তো দেখো কত বড় হয়ে গেছে নাতনিটা। কেউ বলবে এটা দিদু আর নাতনি। চলো আমরা সবাই হেঁটে যাচ্ছি, মায়েরা চলে গেছে গাড়ি করে। কেমন লাগছে হাঁটার এক্সপিরিয়েন্স? পাহাড়ে উঠছো হেঁটে হেঁটে, বলো কি গো, কিছু বলো হাঁটার एक्सपीरियंसটা তোমার। तो हाटा एक्सपीरियंस जो होता है ना, तो थोड़ा दिक्कत हो रहा है, लेकिन इसके फीलिंग्स ज़्यादा होता है। বাংলায় বলো। হেঁটে উঠতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার সিমলাতে মজা এসে আছে, মজা হিন্দি লাগছে। বলতে শুরু করেছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো যে হিন্দি বলে बैग टूट गया है, इसमें एक बैग नहीं चल रहा है। ये बैग वैसा पी लिया है, हल्का सा बियर पिया है। वो बैग तो दीदा हो जाए, ये वाला ना एयरपोर्ट में टूट दिया। हाँ 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 हाँ, ये वाला ये। এই তো বাবাকে কেমন লাগছে, বলছে পাহাড়ে পিঠে নিয়ে যায় না, ঠিক সেরকম লাগছে।
পারছি না। ও মা গো, খাড়া খাড়া খাড়া, দেখো খাড়াইটা দেখো শুধু, ওই দেখ। সড়ক তুমি ওই দেখো, মারা গাড়ি করে এসছে, আর আমরা হেঁটে এসছি, একসঙ্গে পৌঁছালাম। গাড়িতে এসেও আগে পৌঁছাতে পারলো না, আমরা হেঁটে আগে পৌঁছে গেলাম। হ্যাঁ, এরকম গাড়ি থেকে নামছে, আমরা একসঙ্গে পৌঁছালাম হেঁটে। হ্যাঁ হ্যাঁ, বললে যে ঘুরে ঘুরে। এই হচ্ছে আমাদের হোটেল। এই যে আমাদের হোটেল। ও মেসো আর উঠতে পারছে না, মেসোকে ধরে ধরে মাসি তুলছে, মেসো আবার বাবাকে তুলছে। এই যে পুলিশ বাবুকে তুলে ধরতে, তুলে টেনে তুলতে হচ্ছে, উঠতে পারছে না। এই হচ্ছে আমাদের রুম, তোমাদের দেখিয়ে দিই একটু। রুম থেকে ভিউটা কিন্তু হেভি। হ্যাঁ, ভিউটাও দেখাবো, আগে রুমটা দেখি। এই একটা ওয়ার্ড্রপ আছে, একটা আয়না আছে, টিভি, আর এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুম গিজারও আছে, নিট অ্যান্ড ক্লিন আছে।